আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আজকে ভিডিওটা করছি। আজকের আমাদের পড়ার বা আলোচনার বিষয় হচ্ছে যে ওই যে আমরা যেটা শিখেছি ছোটোবেলায়, অনেকের কাছেই দেখি অনেক শিক্ষকই অনেক সময় দেয় যে এক ঢিলে 10 পাখি মারার কিছু লেটার বা অ্যাপ্লিকেশন। আমি সবসময় এগুলোর সবসময় বিরোধিতা করি যে আসলে এভাবে কখনো সব সময় আপনি একটা জিনিস শিখে সবগুলো লিখতে আসলে পারা যায় না। তবে কিছু বিষয় থাকে যে যেই জায়গাগুলোতে আপনি মোটামুটি লিখতে পারেন আর কি। তো এটা লেটার বা অন্য কোনো জায়গায় আসলে পসিবল, কিন্তু ওই প্যারাগ্রাফ বা আপনি যদি বলি যে রিপোর্ট, এগুলো তো অনেক সময় হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনি যদি সিলেক্টেড কিছু টপিক থাকে সেই ক্ষেত্রে আপনি পসিবল, এটা আমি বিশ্বাস করি। তবে সবগুলো না, এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত। তো সেই বিষয়টাকে সামনে রেখে আজকের মূলত আলোচনার বিষয় ইম্পর্টেন্স রিলেটেড বা বেনিফিটস রিলেটেড যে সকল লেটার রয়েছে আমাদের পড়ার মধ্যে, সেইগুলো একটু যদি দেখি। যেমন ধরতে পারেন যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, গেম অ্যান্ড স্পোর্টস, আবার বলতে পারি যে ইম্পর্টেন্স অফ এটিকেট অ্যান্ড ম্যানার, এই ধরনের জিনিসপত্রগুলো। তো এগুলো আমরা যদি একটা ফরম্যাট আপনাদের আমি দেখাবো স্ক্রিনে, তো আপনি একটু দেখেন এবং এই ফরম্যাটটা যদি ব্যবহার করেন, আমি মনে করি যে হ্যাঁ, আপনারা ওই এক ঢিলে 10 পাখি মারার মতোই একটা ফরম্যাট শিখতে পারছেন। তো দেখেন, আগেকার দিনের মতো যদি আপনি ওই একই ফরম্যাট, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, আই হোপ ইউ আর ওয়েল, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আই এম অলসো ওয়েল, মানে এই একই ম্যানার যদি মানে একই প্যাটার্নে একই ফরম্যাট আপনি যদি লিখতে থাকেন, আসলে এখন আপনি বলতেছেন যে যে স্যার আমি তো কিছু পারি না, আমি যদি এগুলোই লিখে আসি কিছু তো নাম্বার পাবো। হ্যাঁ, অবশ্যই লিখে আসলে নাম্বার পাবেন। আপনি তো ভাই ফরম্যাটই শিখবেন, তাই না? তো আমি সবসময় বলি, আমার স্টুডেন্টদেরকে বলি, দেখেন ফরম্যাট শিখেন ভালো কথা, কিন্তু এমন ফরম্যাট শিখেন যেটা আসলে স্ট্রং। আপনি একটা উইক ফরম্যাট শিখে পরীক্ষার হলে যাচ্ছেন, আপনার ওই উইক ফরম্যাটে তো আপনি উইক নাম্বারই পাবেন। আপনাকে এখনকার দিনে আপনার প্রত্যেকটা টিচার আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা, এক একজন আপনার আইএলস করা টিচার আপনার খাতা দেখতেছে, বিভিন্ন কোর্স করতেছে, তারা তারা কতটা আপডেট। এখন আপনি ওই খাতার ভিড়ে যখন আপনার মানে এরকম ভালো ভালো খাতা, স্টুডেন্টরাও অনেক আপডেট হয়ে গেছে, স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে শিখছে, তখন ওরকম স্টুডেন্টদের মাঝখানে যখন আপনার খাতাটা যাবে, আপনি কি নাম্বার পাবেন কীভাবে আশা করেন? তো এই জন্য বলছি যে আপনারা একটা ভালো স্ট্রং কিছু ফরম্যাট আমি এখন আপনাদের দেখাবো, যে হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি যে এটা একটা ভালো নাম্বার ক্যারি করবে আপনার এক্সামে। আচ্ছা, একটু দেখুন। আচ্ছা, তো তাহলে আমরা শুরু করি আমাদের এই লেটারটা কীভাবে লিখব। প্রথমে শুরুতেই আমরা পিস বি আপন ইউ দিয়ে শুরু করব। হ্যাঁ, আমরা জানি যে আসসালামু আলাইকুম বলাটার মধ্যে একটা সওয়াব আছে, তো আমরা এটাও হারাতে চাই না। তো আপনারা চাইলে আপনারা আসসালামু আলাইকুম কথাটাকে, এই এক্সপ্রেশনটাকে ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে রেখে তারপরে আপনি এটাকে লিখতে পারেন। আচ্ছা, এরপর আমরা যেটা লিখছি যে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, আমরা গতানুগতিক লেটারগুলোতে আমরা যেগুলো লিখি, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, আই হোপ ইউ আর ওয়েল, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আই এম অলসো ওয়েল, এইসব কথাবার্তা, তাই তো? তো তাহলে আপনি এখানে এইভাবে লিখতে পারেন যে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, লাভটাকে একটু মডিফাই করে বলবেন হার্টফেল্ট লাভ। ওকে, আই ওয়াজ ডিলাইটেড টু রিসিভ, আই ওয়াজ গ্ল্যাড টু রিসিভ, বা এখানে গ্ল্যাড না দিয়ে আমরা ডিলাইটেড দিলাম, যে আই ওয়াজ ডিলাইটেড টু রিসিভ ইউর লেটার, আই হোপ ইউ আর এনজয়িং গুড হেলথ অ্যান্ড হাই স্পিরিট, আই হোপ ইউ আর ওয়েল, এখানে না দিয়ে আমরা দিলাম যে ইউ আর এনজয়িং গুড হেলথ অ্যান্ড হাই স্পিরিট। ওকে, এই পুরোটার অর্থই আসলে ওই ভালো থাকা বা সুস্থ থাকার কথাই বোঝাচ্ছে। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম অলসো ওয়েল, আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, এভাবে না দিয়ে আমি বাক্যটাকে একটু এপাশ ওপাশ করে লিখলাম আর কি, যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম অলসো হেল অ্যান্ড হার্টি, হেল অ্যান্ড হার্টি মানে হচ্ছে যে ওই ওয়েলের মতোই আর কি। ওকে, এবার আমরা চলে যাই যে ওই সেন্টেন্সটা। এখন অনেক সময় হয় যে প্রশ্নের মধ্যে বলে দেয় যে হয়তো বা আপনার ইয়াঙ্গার ব্রাদার বা আপনার ফ্রেন্ড এই জিনিসটা গুরুত্ব বুঝছে না, বা এরকম কিছু অনেক সময় বলে দেয়, কিছু কিওয়ার্ডস থাকে লেটারের মধ্যে আপনাকে যখন লিখতে বলে, কিন্তু যদি না থাকে বা থাকে, যাই থাকুক না কেন, মানে যাই হোক না কেন, আপনি যদি এভাবে শুরু করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। যে টুডে আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, অ্যাবাউট দ্য বেনিফিটস অফ physical exercise, reading newspaper, learning English, games and sports, outdoor activities, এটিকেট অ্যান্ড ম্যানার্স। ওকে, এটুকু দেওয়ার পরে আমি আপনাদের যেটা বলবো, আপনারা এখানে অ্যাটলিস্ট 3টা সেন্টেন্স ওই জিনিসটার স্পেসিফিক কিছু গুরুত্ব লিখে দিবেন। এটা যদি নিউজ পেপার হয়, ওই এই ছোটোখাটো কথাবার্তা লিখতে পারেন, যে নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, অথবা গেম অ্যান্ড স্পোর্টস, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বিং ফিট, এরকম কথাবার্তা, মানে যে এটা যে এখানে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, ঠিক আছে? এখন আপনার এখানে এটিকেট অ্যান্ড ম্যানার নিয়ে যদি আপনি কিছু লিখতে চান, ধরেন এভাবে লিখতে পারেন যে এটিকেট অ্যান্ড ম্যানার আর দ্য
অর্নামেন্টস অফ আওয়ার ক্যারেক্টার, অথবা এভাবে লিখতে পারেন যে এ পোলাইট পারসন ইজ রেসপেক্টেড বাই everyone, by a polite person is respected in our society, everyone loves a mannerful person অথবা a mannerful boy, এরকম করে আপনি লিখতে পারেন। ঠিক আছে, তো এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে অবশ্যই আমরা প্রত্যেকটা টপিক্সের জন্য আলাদা মিনিমাম 2-3টা লাইন আমরা লিখব। আচ্ছা, এরপরে যে নিজের কিছু ফিলার ওয়ার্ডস আপনারা এখানে ব্যবহার করতে পারেন, যেমন ইনফ্যাক্ট ইটস নট মেড এ হ্যাবিট, এটা শুধু একটি অভ্যাস নয়, বরং ইট ইজ আ ভ্যালুয়েবল অ্যাসেট ইন লাইফ, এটা মানুষের জীবনে বা এটা জীবনে একটি গুরুত্বপূর্ণ সম্পদ। বিসাইডস দিস, এটিকেটেড ম্যানার প্লেজ এ ইম্পর্টেন্ট রোল, অথবা রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ প্লেজ important role in our personal development in is beyond description, এটা বর্ণাতীত. Moreover, it broadens our outlook and enables us to stand on our own feet, নিজের পায়ে দাঁড়াতে আমাদের সক্ষম করে। সবগুলো জিনিসই আসলে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে, তো এটা আমরা বলতেই পারি। ওকে, ইট হেল্পস ইন আওয়ার সোশ্যাল অ্যান্ড পার্সোনাল লাইফ অথবা পার্সোনাল ডেভেলপমেন্ট, এভাবে এভাবে বিভিন্ন কথাবার্তা আপনি এখানে লিখতে পারেন। তারপরে I hope you have understood its importance clearly. Nothing more today, আজকে আজ আর নয়, nothing more today এইভাবে লিখতে পারেন। no more today না দিয়ে nothing more today লিখতে পারেন। convey my best regards লিখতে পারেন, regards to your parents and love to youngers. ওকে, এই তো ব্যাপারটা শেষ, এটুকুই। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যাই লেখেন, আমি বলবো যে অবশ্যই এক ঢিলে 10 পাখি মারার যে ব্যাপারটা বললাম, বা এক ঢিলে যতগুলোই পাখি মারতে চান, কিন্তু অবশ্যই ঢিলটা সঠিক জায়গায় ওই সবগুলো পাখি বরাবর মারতে হবে, যেন প্রত্যেকটা পাখির গায়ে যে আমি টাচ করতে পারি। এখন আমরা যে নর্মাল কিছু ফরম্যাট শিখি বা শিখেছি ছোটোবেলায়, সেগুলো দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না, আমি যেটা মনে করি আর কি। সময় বদলে গেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, যারা দেখেছো তাদেরকে জানাই, আর যারা শেয়ার করেছো বা দেখছো বা ভিউটা তোমাদের করেছো তাদেরকেও ধন্যবাদ। তবে একটা বিষয় কি, আমি কখনো বলি না যে ভিডিও শেয়ার করতে, তো আমি বলবো যে তোমরা ভিডিওটা শেয়ার করে রাখতে পারো, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তো অনেকের কাজে লাগতে পারে, বিষয়টা অবশ্যই লাগবে, আমি বিশ্বাস করি এটা। তো তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দাও সবার কাছে, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।